আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরা হলো মরীচিকা, পূর্বে যারা মরীচিকা অপদার্থ ছিল তাদের মতো, যারা সালাত নষ্ট করে, ওয়াত্তাবাউশ শাহওয়াত যারা প্রবৃত্তির অনুসরণ করে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা তারা দ্রুত জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। এরা কারা? আমি কিন্তু বেনামাজির কথা বলছি না, বেনামাজি মুসলমানই না। আবার শোনেন, বেনামাজির জানাজা পড়া যাবে না, জানাজা অনেক দূরে। বেনামাজি মারা গেলে ওকে গোসল দেওয়া যাবে না। গোসল দেওয়া দিতে পারে তো বেনামাজিরাই দিবে, বুঝেননি? বেনামাজিকে গোসল দেওয়া যাবে না, এক নম্বর। ওকে যদি 1000 বার গোসল দাও তবুও পবিত্র হবে না। 2 নম্বর, বেনামাজিকে কাফন পরানো যাবে না। 3 নম্বর, বেনামাজির জন্য কবর খোঁড়া যাবে না। কথা বুঝতে পারলেন? জানাজা কি করে হবে? জানাজা কি করে হবে? যদি বুঝতে পারেন বেনামাজি কোনো জিনিস জবে করেছে, ওই জিনিস খাওয়া যাবে না, হারাম। আপনি অমুসলিম দেশে আছেন, তারা নাম ছাড়াই জবে করে, খাওয়ার সময় বিসমিল্লাহ বললে চলবে, কিন্তু বেনামাজির হাতে জবে করে জানতে পারলে ও বিসমিল্লাহ বলে খেলেও হবে না। ও একটা জিনিস বুঝতে পারছে না মানুষ, বলতেছি তো বুঝছে না। দেখি আপনারা বুঝেন কিনা। আপনি আয়াত পড়ে দেখে মনে করেছেন যে এখানে আমি বেনামাজির ওয়াজ করব? না না, আপনারা যারা আসছেন তারা আমার ভাই, আমি তাদের জন্য বলবো। ও বেনামাজি হারাম করে আসেনি তো এখন, এখানে আসেনি, ওর জন্য বলবো, অল্প করে বলবো। ও নিজেই ভালো করে যায়, অনেক জানে আমাদের চেয়ে, অনেক জানে বেনামাজি কাফের কতবার শুনেছে, ও অনেক জানে আমার চেয়ে। বরং ও বলবেন আমি নামাজ না পড়লে ইমান ঠিক আছে। ডবল কাফের, মানে ইমানকে সে ব্যঙ্গ করলো। কথা কি বুঝতে পারলেন? ইমানকে সে কি করলো? ব্যঙ্গ করলো। এদিকে শুনুন, ভালো করে শুনেন। আচ্ছা, একজন বেদিন মুশরিক, একজন মুশরিক আর একজন বেনামাজি, দুইটার মধ্যে কোনটা খারাপ বলেন তো? কেন? এই তো আপনার এই যে মারি দিলেন একটা ফতোয়া, না জানি, এটা বাঙালিদের স্বভাব, কিন্তু আপনারা বুঝতে পারেননি। কেমন হলো জানেন? যে বিসমিল্লাহির রহমানির রহিম, এক হুজুর বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বললাম বিসমিল্লাহির রহমানির রহিম সর্বশেষে কোন অক্ষর আছে? যে মিম আছে। বলেন তো মিমের শেষে পেশ আছে, জাবার না জের আছে? তো পট করে বলছে জেরই তো আছে। আমি বললাম যে বাহ, ভালো, বলেন তো কেন জের হয়েছে? আর বলতে পারে না। বুঝেননি মনে হয় কথাটা? কারণ তো আছে একটা। আপনারা সেভাবে ধরা খেয়ে গেলেন আজকে, ঝাঁকুনিতে বলে দিলেন বেনামাজিরা খারাপ, তাই না? কিন্তু উত্তর দিতে জানতে হবে কেন খারাপ, তাই না? উত্তর ঠিক আছে আপনার, বেনামাজি খারাপ, মুশরিকের চেয়ে বেনামাজি খারাপ, ঠিক আছে, উত্তর 100% ঠিক আছে। কেন? এই না, আপনি বলতেই থাকবেন কিন্তু হবে না। একটা আমি জনগণকে 2টা জিনিস শিখাই। একটা হলো না জানলে বলবেন জানি না, নিসফুল ইলম। এটা বললেই আপনার বুঝতে হবে আমার মধ্যে অর্ধেক ইলম চলে এসেছে। কিন্তু এই কথা আলেমরা বলতে জানে না, ওই ছেঁচড়াবেই, জানে না, হচ্ছে না। আপনাদের দোষ নাই, কিন্তু দোষ কিন্তু আমাদের। একটা জিনিস জানা নাই, ওই গুজা মিল দিয়ে বলার চেষ্টা করছেই, কিন্তু বলবে যে এই বিষয়টা আমার জানা নাই, আমি জেনে আপনাদেরকে জানাবো। যেমন আমাকে একজন প্রশ্ন করেছে জান্নাতে রাত দিন হবে কি? সত্য কথা। দেখেন,
আমি বললাম যে এটা আমার জানা নাই, জানার পরে আপনাদেরকে জানাবো। 3 বছর পরে, আমি এটা কোন বক্তব্যে বলেছি, লিখিতও দিয়েছি, 3 বছর পরে একজন লোক জিজ্ঞেস করছে শেরপুরে, বলছেন যে আপনি বলেছিলেন যে জান্নাতে রাত দিন হবে কি হবে না, তো বলছে এটা আমার জানা নাই, জেনে জানাবো। তো এটার পরে জানতে পারেনি, বলেন তো কি? দেখেন, পরে আর আমার আলোচনাটা শুনেনি, কিন্তু প্রশ্নটা তার মনে আছে, জান্নাতে রাত দিন হবে কি হবে না, বলেন তো, আপনারা বলেন। জানা নাই, মাশাআল্লাহ, ধরে ফেলেছেন, খুব চালাক, মাশাআল্লাহ। তাও তো বললেন যে জানা নাই, আর জানা থাকলে বলেন, শুনেছেন হয়তো। জান্নাতে রাত দিন নেই, এটা হলো ফায়সালা, কি জান্নাতে রাত দিন হবে না। কিন্তু এত এত বড় নিয়ামত যে যখন জান্নাতীরা মনে করবে এখন আমার একটু পর্দা লাগবে, তখন পর্দাটা টেনে দিবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নাও, আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। তো আরেকটা জিনিস দেখি শিখাতে পারি নাকি আপনাদেরকে। আপনি আমাকে একটা প্রশ্ন করবেন, মনে করেন প্রশ্ন করবেন না, প্রশ্ন করার নিয়ম হলো যে আচ্ছা মুজাফফর ভাই, এই মাসালাটা সম্পর্কে ইবনু তাইমিয়া কি বলেছে একটু বলেন তো। বুঝেছেন কথা? আমি যে শিখাচ্ছি মানুষকে, কিন্তু মানুষ শিখছে না কেন? এর মধ্যে অনেক কল্যাণ আছে। এটা কিন্তু সাহাবীদের সুন্নাহ, সাহাবীদের নীতি। আপনি বলবেন আচ্ছা আল্লাহ কোথায় আছেন, এই মর্মে আলবানী কি বলেছেন একটু বলেন তো আমাকে। তখন হুজুর 2 নম্বর হলে ধরা খেয়ে যাবে। প্রশ্নটা কি তার কাছে করা হলো না জানতে চাওয়া হলো কে? ইমাম আলবানী কি বলেছেন, বুঝেননি কথা? হ্যাঁ, আপনি বলবেন আচ্ছা এই ব্যাপারে কি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কোনো বক্তব্য আছে? শুধু বলে দেখবেন, তো নিজের কথা বলতে পারছে না, এবং তাকে পড়া লাগবে, জানা লাগবে। এই অভ্যাসটা যদি থাকে মানুষের, তাহলে বাংলাদেশের 95% ইমামের চাকরি বাতিল হয়ে যাবে। এই ধান্দাবাজি আর করতে পারবে না। আপনারা মনে বুঝতে পারলেন না, তাই না? বুঝেছেন? করতে পারবেন এভাবে? আমাকেও তো কোনোদিন করেন নেই প্রশ্ন। আমি যে শিখাই দিই আপনাদেরকে মাঝে মাঝে, আমাকেও তো করেন নেই প্রশ্ন কোনোদিন। এটা আমারও আফসোস। বলবেন আপনি এই বিষয়ে ইমাম আহমদ বিন হাম্বল কি বলেছেন একটু বলেন তো আমাকে, তার কোনো বক্তব্য আছে কি? এখন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর বক্তব্য আমাকে খুঁজতে হবে, আমাকে পড়া লাগবে, তাই না? খোঁজা লাগবে। আর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর বক্তব্য আছে, কিন্তু ওখানে যে জের জবর নাই, বুঝেন না মনে হয়, তাই না? ওখানে তো জের জবর নাই, এটা আরো মুসিবত। কিন্তু আপনি কুরআন পেয়েছেন, একটা বাংলা বুখারী পেয়েছেন, মারি দিলেন ফতোয়া। ইমাম আহমদ বিন হাম্বলের বক্তব্য কোথায় পাবেন আপনি? ওখানে তো জের জবর নাই, আপনি মুখস্থ করে মারি দিবেন। বক্তাদের সংখ্যাও কমে যাবে, আলেমদের অবস্থানটা ফুটে উঠবে, কদরটা বেড়ে যাবে তখন। আপনি কি বুঝতে পারলেন কথা? আমাকে প্রশ্ন করবেন যে আচ্ছা এই মর্মে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কি বলেছেন। যেমন একটা উদাহরণ দিই, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন আল ইস্তিআউ মারুফ, আল্লাহ আরশে আছেন এটা স্পষ্ট। ওয়াল কাইফু মাজহুল, তিনি কিভাবে আছেন সেটা কি অস্পষ্ট। আল ঈমানু বিহি ওয়াজিব, আল্লাহ আরশে উঠেছেন এর উপরে ঈমান আনা কি ওয়াজিব। ওয়াস সুআলু আনহু বিদআহ, এই ব্যাপারে প্রশ্ন করা কি বিদআত। আমার যতটুকু জানা দরকার ইস্তেওয়া, আল্লাহ উপরে উঠেছেন, কাইফিয়াত কিভাবে আছে এটা জানা আমার জন্য জরুরি না। উঠেছেন এতটুকুই, আর আল্লাহ এতটুকুই বলেছেন আর রহমান আলাল আরশিস ইস্তাওয়া। এই কথাটা বলেছেন ইমাম মালিক কত যুগ আগে, আল্লাহু আকবার। আর আজকে আপনি খোঁচাচ্ছেন, যা আমরা বলি এটা আগে বলা হয়ে গেছে অনেক।
আপনি প্রশ্ন করবেন, আচ্ছা ইমাম মালিক এই সম্পর্কে কি বলেছেন? যেমন আপনার একটা প্রশ্ন, আল্লাহ প্রতি রাত্রিতে আল্লাহ নেমে আসেন দুনিয়ার আসমানে, আসেন না? সহিহ বুখারীর হাদিস। এখন আপনার কুতকুতি হলো কিভাবে নেমে আসেন। আপনাকে জানতে বলেছেন আল্লাহ আমি কিভাবে নেমে আসি? তোমার এমনি তো মূর্খ মানুষ, কিছু জানে না, আর এমন জায়গায় পড়েছে যেখান থেকে বানর তৈরি হয়। এই প্রশ্ন কিন্তু আলেমরা করে না। করে আলেমরা? কারা করে? জাহেলরাই প্রশ্ন করে। জাহেল যারা তারা প্রশ্ন করে। তাহলে বাংলাদেশে যখন 3টা রাত, তখন সৌদি আরবে তো মাত্র 1টা। তাহলে সৌদি আরবে কখন নামে আর বাংলাদেশে কখন নামে? আর চীনে যখন 3টা, তখন বাংলাদেশে কয়টা? 1টা। তাহলে আল্লাহ কয়বার নামেন? রাম ছাগল না একটা, রাম গাধা একটা। আচ্ছা, আল্লাহর জ্ঞানের সাথে এই তুলনা করার কোনো দরকার আছে বলেন তো দেখি? শুধু বিশ্বাস করতে হবে আল্লাহ দুনিয়ার আসমানে নামেন। কিভাবে নামেন এটা গবেষণা করাই হারাম। আরে বিজ্ঞানীরা পারছে না, তাই সূর্য উঠলে এখানে, আমেরিকা ডুবতেই পারেনি, জানতেই পারছে এখানে, আবার দেখি সূর্য পূর্ব দিকে, তাই না? বুঝেন না মনে কথাটা? তো কখন আসলে সূর্য, এর ব্যাখ্যা দিতে পারবেন আপনি? তারপর লজ্জা করে না, শরম করে না আল্লাহ সম্পর্কে প্রশ্ন করতে? এই প্রশ্নটা করে যারা একদিনে ঈদ করতে চাই, মূর্খগুলো করে। বুঝে না, মাসালা বুঝে না, খামাখা তর্ক করতে চাই, বুঝেই না যে এই প্রশ্নটা যে করা যাবে না। ও চিন্তা নিয়ে বসে আছে একদিন। তাহলে কিয়ামত কি তাহলে 2 দিন হবে? বুঝেননি কথা? আর একটা প্রশ্ন তার, তাহলে কদর রাত্রি কি 2 দিন হয়? বুঝেননি? কদর রাত্রি কয় দিন হয়? 1 দিন হয়। আচ্ছা, কদর রাত্রি বছরে কয় দিন হয় বলেন তো দেখি? 1 দিন। কিয়ামত কয় দিন হবে? 1 দিন। ওটা অনেক পরে, আপনার জীবনে হবে কিনা সন্দেহ আছে। তো ওইটা চিন্তা বাদ দেন, কদর রাত্রির চিন্তাটা বাদ দেন। আমি যে এখন বলছি এইটা আপনি ব্যাখ্যা দেন তো। প্রতি রাত্রির ব্যাখ্যাটা দেন, প্রতি রাত্রির ব্যাখ্যা দেন। খামোশ, তখন চুপ থাকবে যে আল্লাহ প্রতি রাত্রিতে কিভাবে দুনিয়ার আসমানে আসেন। পৃথিবীর কোনো না কোনো জায়গাতে 24 ঘন্টায় কি থাকে? তৃতীয় প্রহর থাকে, রাত্রি শেষ প্রহর থাকে। পৃথিবীর 24 ঘন্টায় কোনো না কোনো সময়ে কি থাকে? তা আল্লাহ আরো সে যান কখন? বুঝেননি কথা? উত্তরটা কি দেন তো দেখি, পারেন কিনা? ওই কিয়ামতের কথা বলতে গেলেন কেন? বছরে 1 দিন কদর রাত্রি পান, তাও উপর হয়ে ঘুমান আপনি। কদর রাত্রি জাগেন? জাগতে জানেন আপনি? তো ওই প্রশ্নটা কেন প্রতি রাত্রির প্রশ্নটা করেন না গে নিজেকে? এটা কিভাবে সম্ভব? বুঝলেন না মনে হয়, তাই না? কঠিন হয়ে গেল বুঝটা। আমি জবাবটা দিতে চাচ্ছি। আপনার মধ্যে প্রশ্ন আসছে, তাহলে কদর রাত্রি 2 দিন হয়? বছরে কয় দিন হয় কদর রাত্রি? আরে বেটা, ওটা রমাজানে হয়। ওই প্রশ্নটা পরে করেন আমাকে। কিয়ামত হবে নিঃসন্দেহে, কিন্তু আপনার জীবনে হবে কিনা সন্দেহ আছে। ওই প্রশ্নটা পরে করেন। প্রতিদিন যেটা ঘটছে এই উত্তরটা খুঁজে বের করেন না কেন? এবার বুঝেছেন মনে হয়, তাই না? আল্লাহ প্রতি রাত্রিতে দুনিয়ার আসমানে নেমে আসেন, এটা কিভাবে? আর কথা বলবে না। ওই আপনাকে ঠেকায় যে, এই জন্য উত্তরটা দিয়ে দিলাম। আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে শেষ। আমি ওখানে গবেষণা করতে যেতে পারবো না। গায়েবের বিষয় নিয়ে আপনি এত খুশান কেন? একদিকে মূর্খ, 2 নাম্বার কোন মাদ্রাসায় পড়েনি, 3 নাম্বার আলেমদেরকে সে আলেমই মনে করে না, জাহেল। আরেকদিকে শুধু খুঁচাবে হলো আকীদার বিষয়ে। কিসের বিষয়ে? আকীদার বিষয়ে গবেষণা করাই হারাম। আপনি কি বুঝেছেন কথাটা? আকীদার বিষয়ে গবেষণা করা কি হারাম, আর ওটা নিয়েই চলবে। যেমন এক বক্তা বলছে
যে দাজ্জাল কোথা থেকে বের হবে। আচ্ছা আপনারা বলেন তো কোথা থেকে দাজ্জাল বের হবে? হ্যাঁ আপনারা জানেন তো, বলেন না, বলেন, আপনারা বলেন কোথা থেকে? হ্যাঁ ইরান। আপনারা কেউ বলবেন না, জানেন না? বক্তা যে বলে দিছে কোথা থেকে বের হবে, আপনারা জানেন তো, জানার কথা তো। বক্তা বলছে কি জানেন? দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে। কোথা থেকে? ওই জন্য ইসরায়েলে যুদ্ধ হচ্ছে। বক্তা যেমন মূর্খ, শ্রোতারা আরো মূর্খ। এটা কিসের বিষয়? গায়েবের বিষয় না এটা। তুমি এখানে খোঁচাও কেন? যেখানে হাদিস বর্ণিত হয়েছে খোঁচানোর দরকার আছে? দাজ্জালকে পুষছে কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল বের হবে মিন আসবাহান মিন করিয়াতি ইয়াহুদ। আসবাহান যখন বের হবে দাজ্জাল, তার সাথে ৭০,০০০ খাঁটি ইহুদি থাকবে। এরাই হলো শিয়া। এরাই কি? এই জন্য তাবিগণ বলছেন শিয়ারা হলো ছদ্মবেশী ইহুদি। হলো এখন ইরানে সবচেয়ে বেশি ইহুদি আছে কোন জায়গায়? আপনারা তো জানবেন না। তাহলে দাজ্জাল বের হবে আল্লাহর নবী বলছেন ইরান থেকে, আর আমাদের জাহেল বক্তারা বলছে দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে। দুটো এক হলো? আচ্ছা গায়েবের বিষয় নিয়ে তোমার খোঁচানোর কি দরকার? আল্লাহ আমাদের মাফ করুন, বলেন আমিন। কথাগুলো একটু মনে হয় আপনাদের উপর কঠিন হয়ে গেল এই দুইটা জিনিসের মধ্যে ঢুকতে গিয়ে। তাহলে প্রশ্ন করা শিখলেন, আজকে প্রশ্ন করা শিখলেন? হ্যাঁ শিখেননি মনে হয়, তাই না? আপনি আবারও গিয়ে জিজ্ঞেস, আচ্ছা হুজুর বলেন তো দাজ্জাল কোথা থেকে বের হবে? এটা হলো তাই প্রশ্ন করা? কি প্রশ্ন করবেন বলেন? আজকে কিছু সাহাবীর নাম জানেন না? হ্যাঁ প্রশ্ন করবেন দাজ্জাল বের হবে কোথায় থেকে, এই মর্মে কি কোনো হাদিস আসছে? এরকম। তাহলে হাদিসটা কার বলতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাসূলের কোনো হাদিস আছে? সাহাবীরা প্রশ্ন করতেন এইভাবে। আমরাও করবো ইনশাআল্লাহ। আজকে আপনারা না বুঝলেও এই যতগুলো ভিডিও হচ্ছে, মানুষ দেখছে, অন্তত তারা তো বুঝবে ইনশাআল্লাহ। চলুন, বিরক্ত হয়ে গেলেন মনে হয় আপনারা একটু আজকে? না, বিরক্ত হওয়ারই কথা। দুইটা জিনিস জানানোর জন্য এত কথা বললাম।